আসসালামু আলাইকুম। গরুর কলিজা ভুনা করলাম। কলিজাটা আসলে ফ্রেশ রান্না করে ফেললেই ভালো। এটা ফ্রিজে রাখলে আসলে টেস্ট নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তাই চিন্তা করলাম আজকেই কলিজাটা ভুনা করে ফেলি। ফার্স্ট টাইম তেলে আমি একটু শুকনো আস্ত গোটা মশলা দিয়ে দিয়েছিলাম, এলাচি, দারুচিনি, দেন পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এক এক করে সব দিয়ে দিব। গরম মশলা গুঁড়া, আমার গরম মশলায় সব ধরনের মশলা মিক্সড করা আছে, সেটাই দিয়ে দিব। পরিমাণ মতো লবণ আরও দিতে হবে, আমি একটু পরে দিব। আরেকটা কথা, মশলায় অতিরিক্ত লবণ দিলে এটা ঠিক না, এটাতে প্রবলেম হয়। কিছুটা লবণ দিয়ে প্রথমে মশলা কষাবো, দেন বাকি লবণ আবার লাগলে দিব। এই তো মশলা কষানো হয়ে গেল মোটামুটি। আমি পানি দিয়ে আর কষাই নিয়ে আদা পেস্টের সাথে যে রসটা ছিল ওটাতেই হয়ে গেল। এ তো কলিজা কেটে পিস করে ধুয়ে ক্লিন করে হালকা ভাপ দিয়ে রেডি করে নিলাম। এবার দিয়ে দিব, মশলার সাথে দিয়ে দিলাম। এবার মশলা আর কলিজা একসাথে কষাবো। আর এটা ছিল ভাজা পেঁয়াজ, অনেকগুলি পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম। এভাবে একটু বেশি ভাজা পেঁয়াজটা দিলে এটার ফ্লেভার ভালো আসে, রান্নাটাও খেতে মজা হয়। এই তো কলিজা কষানো হচ্ছে, মশলা আর কলিজা একসাথে কষাবো। সবাই চেষ্টা করবেন কলিজাটা আগে রান্না করে খেয়ে ফেলতে। ফ্রিজে রেখে দিলে এটা মজা হয় না খেতে। এবার ঝোলের পানিটা দিয়ে দিলাম। লং টাইম কষিয়ে দেন ঝোলের পানি দিয়ে দিলাম। এবার একসাথে কুক হবে কিছুক্ষণ, ঢেকে দিব। রান্না হচ্ছে। আমার শাশুড়ি কলিজা খেতে পছন্দ করে। কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের ফ্লেভারটাও পাওয়া যাবে। রান্না মোটামুটি হয়ে যাচ্ছে। একদম ভুনা করে ফেলবো না, কারণ আবার নেক্সট টাইম জাল করতে হবে। এই তো একটু মাখা ঝোল থাকবে, রান্না প্রায় শেষ। এখন জিরা গুঁড়া দিয়ে দিব, নাইস কালার আসছে। এই তো জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমি এভাবেই কলিজা রান্না করি, এক একজন এক একভাবে করে, সেজন্যই তো রান্নার নাম শিল্প। দারুণ শিল্প আসলে এটা। এই তো নামিয়ে নিলাম। সবাইকে অনেক ধন্যবাদ। কলিজা ভুনা কেমন হলো সবাই জানাবেন। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।